السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الجماعة رحمة والفرقة عذاب. أخرجه الإمام أحمد في المسند بإسناد صحيح. সম্মানিত হাজিরিন মুসলিয়ান কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা আজকের যেই আমাদের বিষয়বস্তু রয়েছে, যেটি আমরা একাদশ মূলনীতি হিসেবে 11তম মূলনীতি হিসেবে আলোচনা শুরু করেছিলাম সালাফদের মানহাজের উপর, এই বিষয়টি নিয়ে আরও কিছু কথা বাকি রয়ে গিয়েছে গত আলোচনার পরে। সালাফদের এখানে আকীদা এবং বিশ্বাস হচ্ছে ইন্না আ'যামা আসবাবিল ইফতিরাক হুয়া তাশাইয়ুন ওয়া তাহাজ্জুবু বা'দিল মুসলিমিনা আলা তা'iফাতিন আও জামাআতিন আও শাখসিন গায়রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতিহিল কিরাম, যে বিভক্তি এবং বিচ্ছিন্নতার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলিমদের কিছু সংখ্যক লোক বিভিন্ন দল ও গ্রুপে বিভক্ত হয়ে যাওয়া, এবং কোনো গ্রুপ, জামাত, গোষ্ঠী, এমনকি কোনো ব্যক্তির দিকে নিজেকে সম্পৃক্ত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সালাফদেরকে বাদ দিয়ে। এ বিষয়গত আলোচনায় অনেকগুলো পয়েন্টে আমরা কথা বলেছি। সেটা হচ্ছে ইফতিরাক ইসলামে নিষিদ্ধ, যার মাধ্যমে ফিরকাবন্দি হয়। একটা মুসলিমদের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে যায়, কিন্তু ইখতিলাফ ইসলামে নিষিদ্ধ নয়। ইখতিলাফ হচ্ছে যেখানে মতপার্থক্য হতে পারে, মতবৈচিত্র্য হতে পারে। ইখতিলাফ ইসলাম অনুমোদন দিয়েছে এই জন্য, কারণ মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, বুঝের মধ্যে পার্থক্য রয়েছে, রুচির মধ্যে পার্থক্য রয়েছে, জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য ইসলাম এখানে উদারতা দেখিয়েছে। কিন্তু ইফতিরাকটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে, বিচ্ছিন্নতা তৈরি করে, একটা গ্রুপ তৈরি করা, ফিরকা তৈরি করা। এটা ইসলামের পরিপূর্ণরূপে হারাম। ইসলাম একেবারে নিষেধ করেছে, পরিপূর্ণরূপে হারাম। এই সম্পর্কে কোরআন কারীমের যে দলিলগুলো রয়েছে, গত আলোচনায় আমরা সেই দলিলগুলো বিস্তারিত আলোচনা করেছি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মুসলিম উম্মার বর্তমানে যেসব দল উপদলে বিভক্ত হয়েছে, সেগুলোর এই দলগুলোর বিভিন্ন প্রকরণ রয়েছে। সেটা আমি গত আলোচনার মধ্যে বলেছিলাম। প্রথম প্রকার হচ্ছে আল আহজাব সিয়াসিয়া, রাজনৈতিক দল, রাজনৈতিক ইস্যু অথবা রাষ্ট্রীয় কোনো ইস্যুকে কেন্দ্র করে যে দল তৈরি হয়ে থাকে, এটা ইসলামে হারাম বা নিষিদ্ধ নয়। কারণ যদি ইসলাম রাজনীতি হারাম হতো, তাহলে রাজনৈতিক দল করাও কি হতো? হারাম হতো। কারণ এই রাজনৈতিক দলের মধ্যে শরঈ কোনো ওয়ালা এবং বারা জায়েজ নেই।
শরীয় কোনো বিষয় নেই, বিষয় হচ্ছে রাজনৈতিক একটা ইস্যু। রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেগুলো আসলে সুনির্দিষ্ট ইস্যুর উপর নির্ভর করে তৈরি হয়ে থাকে। এটা ধর্মীয় কোনো ফেরকা বা গ্রুপ নয়। ফলে এই কারণেই রাজনৈতিক দলগুলো সবগুলোরই ভিন্ন ভিন্ন চিন্তাধারা, ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে, যেগুলো ইসলামের সাথে বা ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে এগুলো আলোচ্য বিষয় নয়। তবে রাজনৈতিক দল যদি কোনো সুনির্দিষ্ট আদর্শকে বহন করে থাকে, যেটা ইসলাম হারাম করেছে অথবা যেটা ইসলাম নিষিদ্ধ অথবা কুফরি, তাহলে এই ধরনের রাজনীতি করাও হারাম, এই ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়াও হারাম। যেমন কমিউনিস্ট অথবা সেকুলারিজম অথবা অন্যান্য যে দলগুলো আছে, যেগুলো সুনির্দিষ্ট কোনো আদর্শকে বহন করে, একটা আদর্শ রয়েছে, সেই আদর্শটাকে বহন করে থাকে, তাহলে এটা রাজনৈতিক ইস্যুতে হয় না। এটা মূলত এটা একটা আদর্শিক ইস্যু যুক্ত হয়েছে, সাথে রাজনীতির সাথে কি হয়েছে, আদর্শ যুক্ত হয়ে গিয়েছে। সেকুলারিজম হতে পারে, কমিউনিজম হতে পারে, আদার্স অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, চিন্তাধারাগুলো আছে। এরপরে আল আহজাবুল ফিক্রিয়া হচ্ছে যেগুলো চিন্তাগত অথবা বুদ্ধিভিত্তিক যে সমস্ত দল, এগুলো আদর্শিক অথবা বুদ্ধির উপর নির্ভর করে, চিন্তাধারার উপর নির্ভর করা হয়ে থাকে। বিভিন্ন চিন্তাধারার উপর নির্ভর করে বুদ্ধিভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা কথা বলেছি। এই দলগুলো যদি ইসলাম অনুমোদন না দেয়, বেশিরভাগই বাতিল। কারণ ইসলাম এই ধরনের ইসলাম কোনো বুদ্ধিভিত্তিক দিন নয়, বুদ্ধির উপর নির্ভর করে ইসলাম চলে না। ইসলাম ওহী নির্ভর দল বা ওহী নির্ভর দিন। আল আহজাব আল আকাদিয়া, আকীদাভিত্তিক দল, এটা হচ্ছে ফেরকা। আকীদাভিত্তিক দল হচ্ছে, এটা হচ্ছে ফেরকা। ফিরকা যারা, এরা সুনির্দিষ্ট আকীদার উপর মূলত একত্রিত হয়ে বিভক্তি নিজেদের মধ্যে এনেছে, ইসলামের মধ্যে বিভক্তি এনেছে। ওয়াহিয়াল বাতিলাতু, এটি একেবারেই বাতিল। যে ফেরকাগুলো ইসলামের মধ্যে তৈরি হয়েছে সবগুলোই মূলত একটা আকীদার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সর্বপ্রথম এখানে এসেছিল, আপনারা জানেন যে ইবনে সাবা আল ইয়াহুদি, তারপরে পরবর্তীতে ইবনে সাবা এর পরে আরেক দল এখানে আগমন ঘটে, সেটা হচ্ছে খারিজি সম্প্রদায়। খারিজি সম্প্রদায়ের পরে রাফেজি শিয়া সম্প্রদায়, রাফেজি শিয়া সম্প্রদায়ের পরে সাথে নাসিবি সম্প্রদায়, এভাবে আস্তে আস্তে করে বাড়তেই থাকে, আস্তে আস্তে করে বাড়াই শুরু করি। আর এই কথা আমি গত আলোচনার মধ্যে এটা স্পষ্ট করেছি, সেটা হচ্ছে এই যে উম্মতের এই বিভক্তি বা এই যে ফেরকাবন্দি, এটা উম্মতের জন্য অপরিহার্য বিষয় হতে হবেই। আমি আপনি ঠেকানোর কোনো সুযোগ হবেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা ফিরকা, আমার উপর ৭৩ ফিরকা বিভক্ত হয়ে যাবে, সুতরাং হবে যে এতে কোনো সন্দেহ নেই, সুতরাং এটা ঠেকানোর কাজ নয়। তাহলে আমাদের কাজ কিন্তু এটা ঠেকানো নয়, আমাদের কাজ হচ্ছে কোনটা হক সেটাকে গ্রহণ করা। বুঝতে হবে এই বিষয়ে। অনেক আছে ভাই এত দল কেন, এটা দল হবেই, দল হতেই হবে, দল এই যে বিভক্তি এটা অপরিহার্য হবেই হবে। সুতরাং বিভক্তির মধ্যে আপনার কাজ যেটা, সেটা হলো কোনটা হকের উপর আছে সেটাকে আপনি বের করবেন। আল আহজাবুদ দাওয়িয়া, দাওয়াত ভিত্তিক দল। কিছু কিছু ইসলামী দাওয়াতকে কেন্দ্র করে কিছু কিছু দলের উৎপত্তি ঘটেছে অথবা আবির্ভাব ঘটেছে। দাওয়াত ভিত্তিক যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে কিছু হক আছে, কিছু বাতিল আছে, কিছু হক এবং কিছু বাতিল আছে। এদের উদ্দেশ্য হচ্ছে, কারো কারো উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দাওয়াতকে তানজিম করা, দাওয়াতি কাজগুলোকে সুন্দরভাবে আদায় করা। যদি শুধুমাত্র দাওয়াতকে তানজিম করার জন্য হয়ে থাকে, তাহলে এই ধরনের দাওয়াতি দল হারাম বা নিষিদ্ধ নয়। শুধু দাওয়াতি টার্গেটকে কেন্দ্র করে যদি এই ধরনের দল করা হয়ে থাকে। কিন্তু যদি এই দাওয়াতের সাথে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা যুক্ত করে দেওয়া হয়, সুনির্দিষ্ট কোনো এজেন্ডা যুক্ত করে দেওয়া হয়, অথবা সুনির্দিষ্ট কোনো চিন্তাধারার উপর বাড়াবাড়ি করা হয় থাকে, যে বাড়াবাড়ি ইসলাম অনুমোদন দেয় না, তাহলে এটাও বাতিল, এটাও বাতিল। কারণ হকের নামে বাড়াবাড়ি ইসলাম বৈধ নয়।
ইসলাম বাড়াবাড়িকে সর্বাবস্থায় হারাম করেছে। সুতরাং যেহেতু সর্বাবস্থায় বাড়াবাড়ি হারাম, সুতরাং হকের নামে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। আপনি হক মানে এই দায়িত্ব নিয়ে আসেন নাই যে মানে এখানে সমস্ত লোকদেরকে জোর করে আপনাকে কি করতে হবে, হেদায়েত দিতে হবে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিজের আপন চাচাকেই হেদায়েত দেন নেই, দিতে পারেন নেই, হেদায়েত তার কাছে নেই। তো সুতরাং আমার কাছে আর আপনার কাছে হেদায়েত নেই, একেবারে নিশ্চিত এটা হয়ে যান। যখন একজন ব্যক্তি ইমানদার এই নিশ্চয়তা পাবে যে আমার কাছে হেদায়েতের কিচ্ছু নেই, ঠিক না? যখন ইমানদার ব্যক্তি নিশ্চয়তা পাবে যে হেদায়েতের কিচ্ছু আমার কাছে নেই, তাহলে ইমানদার ব্যক্তি তিনি শুধুমাত্র মেসেজ পৌঁছাবেন, বলবেন যে এইটা হচ্ছে হক, গ্রহণ করলেও পারেন, গ্রহণ না করলেও পারেন। এর জন্য আসেন বহস করি, আসেন আমরা সবাই লাঠি নিয়ে কি হই, একসাথ হই। এগুলো সবটাই মূলত একেবারেই গোড়ামি, একেবারেই বাড়াবাড়ি, একেবারেই নাদানি, অপ্রয়োজনীয় কাজ, যেগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে আছে। এদের মধ্যে সালাফি চিন্তা ভাবনা এবং সালাফি দাওয়াত, এটি হচ্ছে হক দাওয়াত। হক দাওয়াত আম্মা সালাফিয়াতু আহলুল হাদিস ওয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফি দাওয়াত, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ফাহাযিহি লাইসাত বিহাজব, এটা কোনো দল নয়। যদি দল হয়ে যায় তাহলে এর মধ্যে কি রয়েছে, ভুল আছে। এটা কোনো দল, লাইসাত বিহাজব, এটা কোনো দল নয়। ওয়ালা ফিরকাহ, এটা কোনো ফিরকা নয়। বাল হিয়া দাওয়াতু ইলাল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, বরং এর পরিচয় হচ্ছে, এটি হচ্ছে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার দাওয়াতের নাম। কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করার জন্য, কোরআন এবং সুন্নাহকে ধারণ করার জন্য যে দাওয়াতি কাজ করা হয় থাকে, সেই দাওয়াতের নাম হচ্ছে মূলত দাওয়াত সালাফিয়া, সালাফি দাওয়াত। বুঝতে পেরেছেন? এটা কোনো দল নয়। যদি দল করে ফেলেন তাহলে এটা আপনি নিজেই কি করছেন, এর মধ্যে বাড়াবাড়ি করেছেন, এটা আপনি বাড়াবাড়ি করেছেন। ওয়া দলিলু আলা যালিকা, এর উপর দলিল কি? 1 নম্বর, লাইসা হুনাকা বাইআতুন, এখানে কোনো বাইআত থাকতে পারবে না। তাহলে বোঝা গেছে যিনি বাইআত নিচ্ছেন তিনি দল করছেন, বিচ্ছিন্নতা তৈরি করেছেন। লাইসা হুনাকা বাইআতুন, অবশ্যই বাইআত থাকতে পারবে না এর মধ্যে। মানে আমি বাইআত দিচ্ছি, আমি কে? আমি আপনাদেরকে বললাম যে আসেন ডিএসএ আমরা সবাই বসি, আমার হাতে বাইআত নেন, কি কারণে? আমি কে বা আমার অথরিটি কি, ঠিক না? কি কর্তৃত্ব আমার আছে, এটা নির্দিষ্ট হইতে হবে না? আমাকে এই কর্তৃত্ব কে দিয়েছে, আমি কিভাবে এম্পাওয়ার হয়েছি, সেটা যদি ক্লিয়ার না হয় থাকে তাহলে বুঝতে হবে যে গলত। 1 নম্বর। 2 নম্বর, লাইসা হুনাকা ইমাম, এই বক্তব্য আমার নয়, বক্তব্য হচ্ছে শেখ সালাল ফাউজান হাফিজাহুল্লাহ তার বক্তব্য। এখানে কোনো ইমাম থাকতে পারবে না, মানে এখানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির দিকে নিসবত করে যে অমুক হচ্ছে আমাদের ইমাম বা নেতা, না, এটা নয়। এটা ইসলাম। তাহলে তাহলে আপনি দলের মধ্যে চলে যাচ্ছেন। এটা দাওয়াত থাকবে, এখানে ইমাম থাকবে না কোনো। প্রত্যেকেই হকের দিকে মানুষদেরকে দাওয়াত দিবেন, ভুল দাওয়াত দিতে পারবেন না। কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিবেন। লাইসা হুনাকা ইমাম, এখানে এর জন্য কোনো ইমাম থাকবে না। এদের ইমামকে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলেন, লাইসা লাহুম ইমামুন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনই পাবে, একজনই ইমাম। যদি আমরা আসলে এই জায়গায় যাই তাহলে কিন্তু মানে একেবারেই ঐক্য, যেটাকে ঐক্যের বারবার বলা হচ্ছে, মানুষ ঐক্যের কথাই বলতেছে, সেই ঐক্য অপরিহার্য, কোনো সন্দেহ নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইমাম মানা হয়, মানে সবাই, তাহলে আর কোথায় বিরোধ কোথায় আছে? বিরোধের কোনো জায়গাই নেই, বিরোধের কোনো স্পেস নেই। ওয়ালাইসা হুনাকা তালিমাতুন খাসসা, এখানে এই মানে সালাফি দাওয়াতের মধ্যে আলাদা কোনো কি নেই, কোনো বিশেষ কোনো নির্দেশনা, বিশেষ কোনো মানে বিষয় নেই। যেমন আমি দুজনকে ডেকে নেবে, আসেন আপনার সাথে একটু ভিন্ন কথা আছে, এটা হারাম। যেটা আমার সামনে বলতে পারবেন সেটা আরেকজনের সামনে বলতে পারবেন। যদি এখানে আপনি বিশেষ কোনো কিছু আবিষ্কার করেন তাহলে আপনি আসলে এই মানহাজ থেকে বাইরে চলে গেছেন, এই মানহাজটা আপনার সঠিক হয়নি। এটা সাধারণ পাবলিকের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে আবু বকরও থাকতেন, সাধারণ একজন নতুন লোক আসলেও থাকতেন। বলতে আমি না, আবু বকরের সাথে স্পেশাল কথা বলতেছি, আমি আমার লোকদের সাথে স্পেশাল কথা বলি, তোমরা একটু বাইরে থাকবে। এখন ইসলাম দিন, এটা সকলের জন্য মুক্ত। এই জায়গায় লাইসা হুনাকা তালিমাতুন খাসসাতুন ইল্লাল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর বাইরে কোনো নতুন কোনো কিছু অ্যাড করতে পারবেন না। কিতাব এবং সুন্নাহ এখন সবারই মানে চিন্তাধারার মধ্যে নতুন চিন্তাধারা নিয়ে আসছেন। অনেকে কোরআনে আয়াত পড়েন, ব্যাখ্যা করে নিজের হাদিস পড়তেছেন, সহি হাদিস ঠিকই আছে, কিন্তু মিথ্যা ব্যাখ্যা করতেছেন। মানে মওদু হাদিস বর্ণনা করা এর চেয়ে উত্তম, কারণ মওদু হাদিসের কি রয়েছে, রেফারেন্স রয়েছে।
আপনি বলবেন যে এরকম একটা মওদু হাদিস পাওয়া গেছে, তার রেফারেন্স দিয়ে আপনি বললেন যে ওই ব্যক্তির উপর দায় চলে গেল। কিন্তু আপনি সহিহ হাদিস পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করতেছেন, ব্যাখ্যা করতেছেন নিজের পক্ষ থেকে, আপনি নিজেই মূলত এই অপব্যাখ্যা এবং এই মওদু এর তৈরি করতেছেন। কথা বুঝতে পারি নাই? স্পষ্ট হয় নাই? না, স্পষ্ট হয় নাই। স্পষ্ট হয় না কারণ এখানে সূক্ষ্ম কথা রয়েছে। সেটা হচ্ছে একটা মওদু হাদিস যখন আপনি বর্ণনা করবেন, বলবেন যে এই হাদিসটা মওদু, মিথ্যা হাদিস, জাল হাদিস, একজন যে কোনো একজন ব্যক্তি তৈরি করছে, তাহলে ওই ব্যক্তির কথা আপনি বর্ণনা করতেছেন, যে জাল করেছে তার কথা বর্ণনা করতেছেন, ঠিক না? জাল কথা বর্ণনা করলেন। সুতরাং এটা আপনার জন্য কোনো অসুবিধা নেই, কারণ আপনি বলছেন এটা মওদু হাদিস, জাল হাদিস, এগুলো একজন তৈরি করেছে। কিন্তু আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস বলে, এরপরে এই সহিহ হাদিসটাকে আপনি ডাহা মিথ্যা একটা ব্যাখ্যা করে দিবেন আর বলবেন যে এটা সহিহ হাদিসের ব্যাখ্যা দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এটা প্রত্যেকটি দলের মধ্যে রয়েছে। শুধু উদাহরণস্বরূপ একটা বলছি, জিহাদ ফি সাবিলিল্লাহর যত হাদিস আছে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়ার, আল্লাহর রাস্তায় মানে মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া যতগুলো হাদিস আছে, সবগুলো হাদিসকে মাওলানা জাকারিয়া কাদলবী রহমতুল্লাহ আলাই সবগুলো হাদিসকে তবলিগের সিল্লার মধ্যে নিয়ে ঢুকে দিয়েছেন এবং সবগুলো তবলিগের সিল্লার ব্যাখ্যা দিয়েছেন। মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন, কিন্তু এত জঘন্যতম অন্যায় করে গেছেন যেটা মানে এই উম্মতের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে গিয়েছে। আপনি হাদিসকে হাদিসের জায়গায় রেখে দিলেন, এর মিথ্যা ব্যাখ্যা দিয়ে গেছেন, ডাহা মিথ্যা ব্যাখ্যা দিয়ে গেছেন। যারা সংগঠনের দাওয়াতের নাম দিয়ে যে দাওয়াতি কাজ করতেছে, তারা আল্লাহর কসম করে বলছি, আল জামাআ জামাতুল মুসলিমিনের যে হাদিস রয়েছে, এই হাদিসকে ডাহা মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলতেছেন, আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলতেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতকে বুঝারেনি। কারণ যদি সেই জামাতটা আপনার জামাতই হয়ে থাকে, তাহলে আপনাকে সমস্ত লোক কাফের অথবা বেঈমান হয়ে যাবে, তাহলে তো আপনি বিশাল ক্ষতির মধ্যে আছেন। কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, এই নির্দিষ্ট করার বিষয়টি কাউকে দায়িত্ব দেওয়া নেই। কিতাবুল ফিতানের মধ্যে যে হাদিসগুলো এসেছে, সেই হাদিসগুলো সবগুলো কিয়ামতের পূর্বের যে ঘটনা রয়েছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত। এগুলো সবগুলোকে বর্তমান যুগের ঘটনার সাথে মিলাই দিয়ে মানে মানুষদেরকে বোঝামিল দিয়ে বুঝাই দিচ্ছে। মিথ্যুক, পুরা মিথ্যা কথা। কারণ কিয়ামতের আগে মানে কিয়ামতের আগে আরো অনেকগুলো আলামত রয়ে গিয়েছে। এখনো তো মসজিদগুলোতে সালাত আদায় হচ্ছে, মসজিদগুলোতে আযান হচ্ছে, জুমা হচ্ছে। এখন আপনি কিয়ামতকে টেনে টেনে নিয়ে আসতেছেন কি কারণে? কিয়ামত অনুসন্ধান করা আমাদের দায়িত্ব নয়, কিয়ামতের আলামত অনুসন্ধান করা আমাদের দায়িত্ব নয়, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের দায়িত্ব। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো একজন ব্যক্তি আসলেন, যা আরবি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? বাপসাব এমন যে মানে অনেক কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়ে আসছে, আর কিয়ামতটা কখন হবে বলে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ডাইরেক্ট গিয়ে মানে ব্যবস্থা নিবে আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর প্রশ্নের উত্তর দিলেন না, বলে যে মা জাহাদাত তালহা, বলে প্রস্তুতিটা কি বলো শুনি, কি প্রস্তুতি আছে শুনি একটু, কি কি প্রস্তুতি আছে তোমার বলো। তবে লোক খুব চালাক ছিল, বুঝতে পেরেছেন? লোক আর প্রস্তুতি বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর না দেওয়াটাই উত্তম। তখন ভালো কথা বলে দিয়েছে, বলছে যে না, আমি এমন কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই এখানে। মা আদাততু লাহা মিন কাসীরিন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাহ, যে কিয়ামতের জন্য অনেক বেশি সালাত, সিয়াম, সাদকা এগুলো করছি এমন না আল্লাহ রাসূল। তো ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আসল জায়গায় আঘাত করেছে, আসল জায়গায় আঘাত করেছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবেসেছো তাদের সাথেই থাকবে। এই জায়গা হচ্ছে আমাদের প্রস্তুতির জায়গা, এটা টেনে নিয়ে আসার জন্য। ইমাম মাহদী আসলো কি আসলো না, এটা আমাদের কাজ নয়। ইমাম মাহদী আসার পরে মানুষগুলো ইমাম মাহদীর অনুসরণ করলো কিনা, এটা হচ্ছে কাজ। বুঝতে পেরেছেন? মহা ভুল দৃষ্টিভঙ্গি দেওয়া হচ্ছে, এগুলো সহিহ হাদিসের যত অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, সব মিথ্যা কথা বলা হচ্ছে। এটা প্রত্যেকটা দলই, প্রত্যেকটা গোষ্ঠী কেন এগুলো বলতেছে আমার জানা নেই। যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, আপনার নাম শুনছেন সম্ভবত,
কত হিজরি সনে মারা গেছে কে বলতে পারবেন? আচ্ছা, আলেম ইমাম সুয়ুতি কত সালে মারা গেছে? না, 911 হিজরি সনে মারা গিয়েছেন। ইমাম রহমতুল্লাহ 911 হিজরি সনে মারা গিয়েছেন। তখন ইমাম রহমতুল্লাহ তখন বলতেছিলেন যে, ইমাম রহমতুল্লাহ একটা বই লিখেছেন এই বিষয়ের উপর, যে বইয়ের মধ্যে ইমাম রহমতুল্লাহ বলেছেন যে আর 50 বছরের মধ্যেই মাহদীর আগমন ঘটে যাবে এবং এরপরে কি হয়ে যাবে, এরপরে দাজ্জালের আগমন হবে, তারপরে দাজ্জাল হয়ে সব কিয়ামত হয়ে যাবে। বলছে 1000-এর মধ্যে সব কমপ্লিট। এখন কত? 1446। তাহলে ইমাম রহমতুল্লাহ যে কথাগুলো বলছেন এগুলো ঠিক বলছেন না? দেখছেন, আন্দাজে এক্ষেত্রে কথা বলার কোনো সুযোগ নেই। মুগাইয়াবাতের ব্যাপারে, গায়েবের বিষয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো যেভাবে বলেছেন ঠিক সেভাবে রেখে দিতে হবে। এগুলোর মধ্যে নিজের মন গড়া কথা যুক্ত করার কোনো সুযোগ নেই। যখনই যুক্ত করবেন তখন আপনি মৃত্যু হয়ে যাবেন। শুধু একজন উদাহরণ দিয়েছি, এরকম 7 জন উদাহরণ দিতে পারবো, বুঝতে পেরেছেন? এরপরে তো এই যুগে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাইকে চিনেন, যারা যারা এগুলো করতেছে এরা সবাই পরিচিত। আপনারা কথা বলতেছেন, তারা নিজেরা মরে শেষ হয়ে গেছে, কিন্তু এখনো মাহদী আসে নেই। মনে হয় যেন আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক হয়েছে, বলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাহদী এসে গেছে। না, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বাস্তব যে পয়েন্ট সেটা হলো লাইসা হুনাকা তাকলিদুন আমি। অবশ্যই সালাফি আকীদার মধ্যে, সালাফি চিন্তাধারার মধ্যে, দাওয়াতের মধ্যে কোন ধরনের অন্ধ আনুগত্যের কোনো বিষয় নেই। যদি অন্ধ আনুগত্য হতো তাহলে আপনি এই ব্যক্তির আনুগত্য করতেছেন কেন? আপনি আবু হানিফার আনুগত্য করতে অসুবিধা কোথায় ছিল? অন্ধ 80 হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পরে জন্মগ্রহণ করেছেন, যে সময় সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই জীবিত ছিলেন। 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন। আপনি ওই সময়ের ব্যক্তির আনুগত্য বাদ দিয়েছেন, তারপর ইমাম শাফিঈর আনুগত্য বাদ দিয়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, যিনি মদিনাতে আল্লাহ রাসূলের হাদিসের দাস দিতেন, তার আনুগত্য বাদ দিচ্ছেন। এই সে হাইয়ান ইবনে বাইয়ান, বুঝলেন না, ফুলান ইবনে ফুলান, যার মানে না কথার মধ্যে কোনো মূল্য আছে, না ভাষার মধ্যে কোনো মূল্য আছে, না কোনো শরঈ জ্ঞান রাখে, না কোনো উসুলের জ্ঞান আছে, না কোনো ফিকহের জ্ঞান আছে, তার আপনি অন্ধ তাকলিদ করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো গলত। এটা হচ্ছে আরবি ভাষায় একটা প্রবাদ আছে যে ফাররা মিনাল মাতার ওয়া কাফিল মিজাব। বৃষ্টির কারণে, বৃষ্টি আসছে তো দৌড় দিয়েছে, দৌড় দিয়ে গিয়ে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। এখন তো আর মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করেছেন, চেষ্টা করে গিয়ে আপনি পুকুরে গিয়ে পড়েছেন। আপনি তো পুরো ভুলের মধ্যে আছেন। আপনার খেয়াল রাখতে হবে যে অন্ধ আনুগত্যের এখানে কোনো স্পেস নেই, জায়গা নেই। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ফুলান এবং ফুলান অমুক, কিন্তু এখানে একজন অন্ধ আনুগত্য, এখানে একজন অন্ধ আনুগত্য, এখানে একজন অন্ধ আনুগত্য, যেখানে সেখানে দেখতেছি যে আপনারা হয়তো বলবেন যে কেউ কেউ আছে পীর পূজা করতেছে, ঠিক একই স্টাইলে এখন শেখ পূজা করতেছে, একই স্টাইল। অমুক শেখ হলে মানে ঠিক আছে, আর অন্যদের কোনো কোনো মূল্যই নেই, কোনো কোরআন হাদিসের মানে অনুসরণ করবেন। তাহলে এই জায়গাটা আমাদের বুঝা যাচ্ছে যে সালাফি আকীদার কথা বলতেছি, ঠিক আছে, সালাফি দাওয়াতের কথা বলতেছি, কিন্তু সালাফি দাওয়াতের উপর নেই। এখানে অবশ্যই আপনাকে অন্ধ আনুগত্যের কোনো সুযোগ নেই, যেহেতু অন্ধ আনুগত্য ইসলামে নিষেধ করা হয়েছে। সুতরাং অন্ধ আনুগত্যের কোনো জায়গা নেই। আপনি আনুগত্য করবেন কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এরপরে হচ্ছে লাইসা হুনাকা তাআসসুবুল লিশাখসিন, কোনো ব্যক্তির জন্য গোলামি করা যাবে না, কারণ প্রত্যেকটা ব্যক্তি কেউ ভুলের ঊর্ধ্বে নয়, কেউ কি নয়, ভুলের ঊর্ধ্বে নয়। আমি 2 জন আলেমের উদাহরণ দেব। এই যুগের সর্বশ্রেষ্ঠ আমার চোখে দেখা যে সমস্ত মানে মুহাদ্দিসিন ছিলেন, আলেম ছিলেন, তাদের মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এবং শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, এই 2 জন আলেমের ব্যাপারে, ইলমের ব্যাপারে কোনো সমস্যা আছে আপনাদের? সন্দেহ আছে? সন্দেহ নেই। এখন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে রুকু থেকে দাঁড়ানোর পরে হাত বাঁধা এটা হচ্ছে সুন্নাহ, আর শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রুকু থেকে দাঁড়ানোর পরে হাত বাঁধা হচ্ছে বেদাত। এবার আপনি কোন পক্ষে যাবেন বলেন তো? কোন পক্ষে যাবেন বলেন? কাকে বাতিল বলবেন, কাকে হক বলবেন? মানে এটা কি মানে আপনার জন্য বৈধ হবে কিনা? কাকে আপনি বলবেন যে এটা হক, এটা বাতিল? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এই জন্য এখানে কোনো ব্যক্তির বক্তব্যের জন্য কোনো ধরনের গোলামি করার জায়গা নেই। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি কিছু হাদিসকে সহিহ বলেছেন, আর শেখ বিন বাজ রহমতুল্লাহ যেমন শেখ রহমতুল্লাহ আলাইহি
লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাতের যে একটি হাদিস রয়েছে আবু সালাদ আল খুশারি থেকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুআয ইবনে জাবাল থেকে, 3 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এখানে বর্ণিত হাদিসের সংখ্যা সর্বমোট 17টি, 14 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, 14 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তোর মধ্যে এই 3টি হাদিস যে আমি নাম উল্লেখ করলাম, আবু সালাদ আল খুশানি, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুআয ইবনে জাবাল আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে 3টি হাদিসকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন সহিহ। কিন্তু শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছিলেন তাসিহু হাযা তাআসসুফ, তার এই তাসিহ করাটা আসলে একটু বেশি হয়ে গিয়েছে, ঠিক হয়নি। কোথায় যাবেন আপনি? এই জন্য বুঝতে হবে, বুঝতে পেরেছেন কিনা? এখন এখানে মানে গোড়ামি করার জায়গা নেই। শরীয়তের কিছু মাসআলা যেগুলো আছে সেগুলো নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অপছন্দ করেছেন। লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তোমরা নিজেদের উপর কঠোর করো না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠোর করে দিবেন। বাড়াবাড়ি করার কোনো জায়গা নেই। এখন আমরা অনেকে আছে যে সেগুলো নিয়ে আমরা নিজেরাই বাড়াবাড়ি করে অতিরঞ্জন করার চেষ্টা করতেছি। এরপরে 6 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো সেলাফি দাওয়াতের মধ্যে সব জিনিস শামিল থাকবে। এটা শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিলেন, শুধুমাত্র আকীদার দাওয়াত দিলেন, এটাকে আংশিক দাওয়াত দিলে চলবে নাকি? না, অবশ্যই ইসলাম তো পরিপূর্ণ। এখন আপনি শুধুমাত্র আকীদার দাওয়াত দিবেন, শুধুমাত্র মানহাজের দাওয়াত দিবেন, কিন্তু আপনি অন্যান্য বিষয়গুলো যদি আখলাকের বিষয়ে আলোচনা না করেন, আখলাকের কোনো খবর নেই, আমলের কোনো খবর নেই, তারপর অন্যান্য মুআমালাতের কোনো খবর নেই, তাহলে চলবে কিনা? না, এটা কামিল। এই দাওয়াতের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত, যেহেতু ইসলাম পরিপূর্ণটাকেই শামিল করে থাকে। সুতরাং কিছু অংশের দাওয়াত, কিছু অংশের দাওয়াত থাকবে না, এটা নয়। তাহলে এই দাওয়াতকে পরিপূর্ণ মনে করতে হবে, এটা আংশিক দাওয়াত নয়। এখন কিছু সংখ্যক লোক আছেন যে শুধুমাত্র আকীদার 5টা মাসআলা আর আমলের 4টা মাসআলা, এর উপর মনে করে যে সালাফি, এর উপর যে খালাফি, একবারে গলো। দেখা হলে বলতে ভাই আপনার ফলিদান করেন কিনা? হয় না, আমি তো ফলিদান করি না, আর খালাফি সালাফি। একবার কথা বলছে যে মানে 4 হাত দিয়ে আহলুল হাদিস কি, একটা হচ্ছে রফুল ইয়াদান, জোরে আমিন বলা, আর হচ্ছে বুকের উপর হাত বাড়া, আর হচ্ছে পায়ের সাথে পা লাগানো। প্রচুর লোক আছে এরকম। আসলে মানে আর কোনো হাদিসের আমল নেই। এমন কি ফরজ সালাতের পরে যে সমস্ত সুন্নাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বুঝতে পারে না। আমি আর আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি একজনকে জীবনে কোনোদিন সালাত পড়তে দেখি নাই, সালাতের সময় বসে রয়েছে সামনে। ভাই আপনি সালাত পড়েন না কেন? বলে আমি সালাত আগে পড়ে এসেছি। বুঝতে হবে আপনাদেরকে, মাসালা জানেন, মাসালা না জানলে জানার জন্য চেষ্টা করেন। আপনি যদি ঘরে সালাত পড়ে আসেন, এরপরে যদি আপনি জামাত পেয়ে যান, তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করবেন। একটা বিষয় মাসালা জানেন না, একটা বিষয় জানেন না, আন্দাজের উপর মানে চলে যাচ্ছে। এরপরে মানে দেখা গেছে যে এখান থেকে, এটা হলো উত্তরা, মনে করেন উত্তরা থেকে যাত্রাবাড়ি গেছে, সেখানে গিয়ে কসর করতেছে। মুসাফির আমি কতটুকু আসেন? বলে 3 কিলোমিটার আসলেই মুসাফির। এটা সাহাবায়ে কেরাম আদৌ করছেন কিনা? সালাফি হতে হলে কাদের অনুসরণ করবেন? আপনার নিজের প্রবৃত্তির অনুসরণ করবেন না, সাহাবায়ে কেরামদের অনুসরণ করবেন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমার সাব্যস্ত হয়েছে কিনা? যদি সাব্যস্ত না হয়ে থাকে, তাহলে কিভাবে করতেছেন? কে আপনাকে এই বক্তব্য দিয়েছে? এটা খেয়াল রাখতে, মানহাজের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। কিন্তু এটাকে মনে করতেছে হক, হক মনে করছেন ভালো। হয়তো আপনার ইখতিলাফ থাকতে পারে, আপনার দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু খবরদার এই দৃষ্টিভঙ্গি অন্যের উপর চাপিয়ে দিচ্ছে যে, এটা তো আপনি বাড়াবাড়ি করতেছেন। অন্যের উপর চাপিয়ে দিতে পারেন। আপনি হয়তো বলতে পারেন যে আমার ইজতিহাদ হচ্ছে ঘর থেকে বের হলে আমি কসর করব, সেটা আপনার ব্যক্তিগত ইজতিহাদ থাকতে পারে। কোনো ব্যক্তির ইজতিহাদ আলাদা যদি থাকে, সেটা ভিন্ন কথা থাকতেই পারে। কিন্তু তিনি অন্যকে চাপিয়ে দিবেন, এটা আসলে শুদ্ধ নয়। কারণ সেটা ভয়ঙ্কর ধরনের গলত, ভয়ঙ্কর ধরনের গলত। অনেককে দেখা যাচ্ছে এরকম। আপনার প্রত্যেকটি মাসআলাতে খেয়াল রাখতে হবে যে সালাফদের আমল কি। ইন্ডিয়াতে একদল আছে গুরাবা, গুরাবা ও আহলে হাদিস, গুরাবা নাম, বুঝতে পেরেছে? নাম দিয়েছে যে গুরাবা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছে ফাতুবা লিল গুরাবা, সম্মান তুবা তাদের জন্য, ঠিক আছে?
তো তারা মনে করছে যে মানে আর বাকি তো নাই, সব নাম তো হয়ে গেছে। কেউ কেউ আহলুস সুন্নাত ওয়াল জামাত দিয়ে দিছে, কেউ কেউ আহলে হাদিস দিয়ে দিছে, কেউ কেউ আহলুস সুফা দিয়ে দিছে, কেউ কেউ আহলুত তাওহীদ দিয়ে দিছে, মানে কেউ কেউ আহলুল হক দিয়ে দিছে, মানে আর তো নাম নাই। এখন একটা নাম পাওয়া গেছে হাদিসের মধ্যে বহুত ঘাটাঘাটি করে, সেটা হচ্ছে কি গোরাবা। তো গোরাবা নাম দিয়ে দিছে। গোরাবা এতে কাজ কি বাবা? কাজ হচ্ছে বসে বসে সারাক্ষণ গল্প করতেছে, বুঝলেন না? আসর জোহরের সালাতের সময় জোহরের সালাত আদায় করে না, আসরের সময় গিয়ে জোহরের সালাত আদায় করতেছে। হ্যাঁ বলে সহিহ হাদিস আছে, সুনান তিরমিজির মধ্যে সহিহ হাদিস আছে। আসলে সহিহ হাদিস আছে, নাই যে আমি এটা বলছি না, আছে। কিন্তু ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই হাদিস বর্ণনা করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলতেছেন যে এমন একটা হাদিস বর্ণনা করলাম যে হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে, কিন্তু সালাফদের কারো আমল সাব্যস্ত হয়নি। সেই কথাটা আপনি কেন পড়লেন না? সেটা পড়তে হবে না আপনাকে? আপনি তো যখন হাদিস পাবেন তখন আপনাকে দেখতে হবে যে সালাফদের আমল কি আছে, ঠিক না? সালাফদের আমলটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি মানে শুধু হাদিস নির্ভর নয়, সালাফি মানহাজ খেয়াল রাখতে হবে। শুধুমাত্র দলিল নির্ভর নয়, দলিলের ফাহাম নির্ভর। এই জন্য কোরআন এবং সুন্নাহ দুটাকে আপনাকে বুঝতে হবে। কোরআন এবং সুন্নাহকে আপনাকে বুঝতে হলে ফাহামুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী আপনি কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে, কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে। আসুন এবার আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ইফতিরাক, এই যে বিভিন্ন ফিরকাবন্দি বা গ্রুপিং, এর পিছনে অনেক কারণ রয়েছে। কিছু কারণ আমরা আলোচনা করব যেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণগুলোর মধ্যে একটু পরে আমরা যাব। যে সেই কারণগুলোর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে কাইদুল কাইদিন ওয়া আহদাফুল হাকিদিন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এবং যারা হিংসুক আছে, ইসলামের বিদ্বেষ পোষণকারী আছে, তাদের টার্গেট অমুসলিমদের মধ্যে মুসলিমদেরকে কিভাবে ইসলাম থেকে সরানো যায়, মুসলমানদের মধ্যে কিভাবে ইসলামের ক্ষেত্রে ফাটল ধরানো যায়, বিভক্তি আনা যায়, এটা গবেষণা করে। এর জন্য ইংরেজদের প্রথম আমলে, যখন ইংরেজরা এই অঞ্চল মানে দখল করে, তখন ইংরেজদের প্রথম আমলে এর জন্য ব্রিটেনে একটা বিশাল গবেষণা সেন্টার, মাদ্রাসা করা হয়। আপনারা জানেন যে কলকাতা আলিয়া মাদ্রাসা, মানে মাদ্রাসার প্রিন্সিপাল, মানে প্রথম প্রিন্সিপাল থেকে আরম্ভ করে একাধারে কয়েকজন ইংরেজ ছিলেন, হ্যাঁ ব্রিটিশ ছিলেন। সেখানে একটা গবেষণা সেল করা হয়। গবেষণা সেলের মাধ্যমে ব্রিটিশরা এই অঞ্চলে মুসলমানদেরকে কাবু করতে পারেনি কোনোভাবে। আমাদের এই সময় হলে ভালো কাবু করতে পারতো। সেই সময়ের মুসলমানরা তো মুসলমান টাইপের ছিল, যদিও তাদের আকিদার ব্যাপারে কিছু কথা আছে, কিন্তু তারা একটু শক্ত ছিল। তাদেরকে বিভিন্নভাবে কৌশল করেছে, তারা ইংরেজদের সাথে কোনোভাবে আপোষ করেনি। তারা ইংরেজের সাথে কোনোভাবে আপোষ করে, তখন তারা তালাশ করে লোক বের করেছে। 1 নম্বর লোক বের করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। বলছে তোমাকে নবুয়ত দিব, 2টা এজেন্ডা তোমাকে দিব। দাও, অসুবিধা কিসের? গোলাম আহমদ খুব ভালো ইংরেজি জানতো, বুঝতে পেরেছেন কিনা? এবং তার কাছে যে ওহী আসতো ইংরেজিতে আসতো, তার ওহীটা ইংরেজিতে আসতো। সে নিজে বলছে, এবং তার বইগুলো পড়লে পেয়ে যাবেন, আপনারা বিস্তারিত পাবেন, বইয়ের মধ্যে আছে। মানে তো কি আমাকে কি কি ওহী দিবা? ওহী 1 নম্বর ওহী হচ্ছে জিহাদকে আমি মানসুখ করে দিচ্ছি। বলে জিহাদ আগে ছিল, এই জিহাদ মানসুখ করে দিয়েছি। কারণ মুসলমানরা তখন জিহাদের ব্যাপারে এত কঠোর হয়ে গেছে যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, দারুল হার্ব ঘোষণা করে দিয়েছে। আলেমরা সবাই মানে পুরা ভারতবর্ষকে দারুল হার্ব ঘোষণা করে দিয়েছে, জিহাদের ঘোষণা দিয়ে দিয়েছে। তখন মির্জা গোলাম আহমদকে ভাঁজ করলো। ভাঁজ করে গোলাম আহমদ বলে যে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি, আর আমার কাছে ওহী আসছে, জিহাদ আমি মানসুখ করে দিলাম। জিহাদের কোনো কাজ নেই এখন, জিহাদ শেষ। বুঝতে পেরেছেন? 2 নম্বর কি কাজ? 2 নম্বর কাজ হচ্ছে ইংরেজদের আনুগত্য করা ফরজ। 2টা এজেন্ডা নিয়ে আসছে গোলাম আহমদ। আপনারা আমাদের জীবনের মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন এই বিষয়ে। আমার কাদিয়ানীদের উপর আমার একটা খুতবা রয়েছে, খুতবার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি, সময় নেই। যাই হোক, 2 নম্বর আরেকজনকে বাজ করলো। এই বেচারা, আপনারা ছবি দেখালে দেখবেন, আলিগড়, বর্তমানে যে আলিগড় বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
সৈয়দ স্যার আহমদ খান, বুঝলেন, স্যার সৈয়দ আহমদ খান। এই বেচারা, তাকে ভাজ করলো ইংরেজরা, বলে তোমার একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা দিব। বলে কি সে এজেন্ডা? বলছে যে যদি হাদিসের মধ্যে যে জাল জালিয়াতি আছে এগুলো বের করে মুসলমানদেরকে বলে যে হাদিস আসলে জাল জালিয়াতি, হাদিস মিথ্যা, হাদিস সঠিক নয়, কোরআনই শুধুমাত্র একমাত্র মানতে হবে, হাদিস বাদ। সেই সর্বপ্রথম ব্যক্তি যে সমস্ত হাদিসকে মিথ্যা বলে বাতিল ঘোষণা করেছে। এর আগে কেউ এভাবে বলে নেই। হাদিসের ব্যাপারে দীর্ঘ বক্তব্য রয়েছে, কিন্তু মানে আমরা যেহেতু আলোচ্য বিষয় সেটা না, শুধুমাত্র এই পয়েন্টগুলো, যে পয়েন্টের সাথে আমার এখানে মানে রয়েছে সেটা বলতেছি। এই স্যার সৈয়দ আহমদ খান এরকম বড় দাড়ি, আপনি বুঝলেন না, দাড়ি মানে আমাদের এখানে যারা আছে এদের চেয়ে অন্তপক্ষে আধা কেজি বেশি হবে। সে যখন মানুষদেরকে বলে দিল যে হাদিস মিথ্যা, হাদিস জাল, এটা বিশাল গ্রুপ তার তৈরি হলো। হ্যাঁ, মিথ্যা হাদিস, দেখে আসলে তো হাদিসের মধ্যে জাল জালিয়াতি আছে না? আপনারা কি অস্বীকার করবেন? মিথ্যা হাদিস আছে না, দৈব হাদিস আছে না? সে এই সুবাদে সমস্ত হাদিসকে জাল করে দিয়েছে, সবটাই বাতিল। বলছে শুধু কোরআন মানতে হবে। কৌশল ইংরেজদের দেখেন, খুব গুরুত্বপূর্ণ। যদি শুধু কোরআন মানতে যায় মুসলমানদের, আর দিনের কোনো অনুষ্ঠান নেই, দিনের সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে, সিয়াম বাতিল হয়ে যাবে, হজ বাতিল হয়ে যাবে, যাকাত বাতিল হয়ে যাবে, আদায় করতে পারবে না। কারণ আপনি যদিও খুব কষ্ট করে 5 ওয়াক্ত সালাত বের করতে পারবেন না 5 ওয়াক্ত, তারপরে অনেক কষ্ট করে যদি 5 ওয়াক্ত বের করতে পারেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করবেন? এই সালাতের, এই 5 ওয়াক্ত সালাতের কি হবে? রাকাত সংখ্যা কত হবে? কিছুই তো আপনার কাছে নেই। বুঝতে পেরেছে কি? এরপরে সে মির্জা গোলাম কাদের হচ্ছে বেরলভী। মির্জা গোলাম কাদের বেরলভী হচ্ছে আহমদ রেজা খান বেরলভীর ভাই, বড় ভাই। তাকে ভাজ করেছে যে মুসলমানদেরকে কাফের কিভাবে বানানো যায়, তাকফিরের এজেন্ডা দিয়েছে। কিভাবে কাফের? এসে জিজ্ঞেস করবে রাসূল কি নূরের না মাটির? আপনি বলে রাসূল তো মাটির তৈরি, কাফের রাসূল মাটির তৈরি। কতগুলো এজেন্ডা। এবং এই ব্যক্তি যে, তার লেখা অসংখ্য কিতাব রয়েছে, এমন সে নিজেকে মুফতি দাবি করেছে, নিজের নাম চেঞ্জ করেছে, নিজের নাম চেঞ্জ করে বলছে আমি হচ্ছে আব্দুর রসুল, রসুলের গোলাম। বলছে আমি এমন এক গ্রেডে পৌঁছে গিয়েছি, রাসূলের কাছে পৌঁছতে পৌঁছতে রাসূলের গোলাম হয়ে গিয়েছি, আমার আল্লাহর গোলাম হওয়ার দরকার নেই। এবং তাদের মানে রেজবিরও এটা বক্তব্য ছিল, বলছে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কি ইমানদার হতে পারবে কিনা? বলছে না, আসলে তো হতে পারবে না। হতে পারবে বলে মুনাফিকরা এই কারণে ইমানদার হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু ইমানদার হয় নাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনাই হচ্ছে আসলে ঈমান। দেখছেন, বুঝা দিয়েছে কিভাবে? আসল ঈমান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনা। ফলে এই বেরলভী সম্প্রদায় আজকের দিন পর্যন্ত বাংলাদেশের কবর পূজা যত খানকা দরবার আছে সবগুলো তাদের নিয়ন্ত্রণ। তারা সবাই এই আহমদ রেজা খান বেরলভীর অনুসারী। তার লেখা অনেকগুলো তাফসীর, অনেকগুলো বই, অনেক বিশাল, সে মানে বিশাল ভাষা পণ্ডিত এবং অনেক বড় জ্ঞানী ছিল। ফলে শরীয়তের পুরা ইসলামের যতগুলো মানে বক্তব্য আছে সবগুলো বক্তব্যকে তার মন মতো করে কি করেছে, সাজিয়েছে। এমন কি আপনি আশ্চর্য হবেন যে বেদাতের সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে সংজ্ঞা আছে এটাও রাসূলের উপর কি করেছে, চেঞ্জ করে দিয়েছে। যেমন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। খুব ভালো করে খেয়াল করেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে আমাদের দ্বীনের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করলো, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা লাইসা মিনহু দ্বীনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সে প্রত্যাখ্যাত। বলছে যে জিনিস দ্বীনের মধ্যে নাই সেটা যদি কেউ নতুন করে তাহলে এটা বেদাত হবে। আর সব জিনিস তো দ্বীনের মধ্যে আছে, সুতরাং যেগুলো দ্বীনের মধ্যে আছে সেগুলো বাড়াইলে বেদাত নেই, সেটা বেদাত হওয়ার কোনো সুযোগ নেই। সেটা বেদাত হবে কেন? তুমি তো হাদিস বুঝো নাই। মা লাইসা মিনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা লাইসা মিনহু মানে যেগুলো দ্বীনের মধ্যে নাই,
তো দিনের মধ্যে নাই এমন জিনিস আমি বাড়াই নাই, আমি তো বাড়াইছি রাসূলের উপর বিলাদ বানিয়েছি, রাসূলের উপর দরুদ বানিয়েছি, দরুদ তো আছে। দরুদ বেদাত হবে কেন, বিলাদ বেদাত হবে কেন? কারণ এটা তো রাসূলের উপর দিনের মধ্যেই আছে। চিন্তা করেন, এইভাবে প্রত্যেকটা জিনিসকে নিজের মন ঘোড়া তৈরি করেছে। এই ষড়যন্ত্র, আমার 1 নম্বর পয়েন্টটা এখানে, আমরা বেশি যাব না সময়ের কারণে, আমাদের আরেকটা প্রোগ্রাম রয়েছে। টার্গেট করেছে অমুসলিমরা, বিধর্মীরা টার্গেট করেছে যে কিভাবে পুরা এই ভারতবর্ষের মুসলমানদেরকে তছনছ করে দিয়েছে বিভক্তি করে। শুধু ভারতবর্ষে তছনছ করেছে তা নয়, একবারে পৃথিবীর যত মুসলিম দেশগুলো আছে সবগুলো দেশের মধ্যে এগুলো ব্যাপকভাবে টার্গেট দিয়ে এগুলো চাপিয়ে দিয়েছে। ফলে গ্রুপিং এমন যে, মানে এক ভাই বলছেন যে গোটা পৃথিবীতে, আর এটা মানে তিনি হক বলেছেন, গোটা পৃথিবীতে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, বুঝতে পেরেছেন, বলছে পাকিস্তানে গিয়ে দেখেছি পাকিস্তানে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ হলো এত ফিরকাবন্দি যে এমন কোন গ্রুপ নাই যে গ্রুপ সেখানে নেই, আর প্রত্যেকটা গ্রুপ হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। যেখানে আমাদের শেখ এহসান আলী জহির রহমতুল্লাহ আলাই, আপনারা জানেন, অনেক বড় দাঈ আল্লাহ ছিলেন, দিবালোকে রাস্তার উপর গুলি করে হত্যা করে ফেলছে শুধুমাত্র শিয়াদের বিরুদ্ধে। 3টি বই লিখেছিলেন, অসাধারণ বই। এই পৃথিবীতে মানে শিয়াদের উপর লেখা তার এই 3টি বই অসাধারণ, সবটা মৌলিক বই, মৌলিক রচনা। এহসান আলী জহির রহমতুল্লাহ লেখা, এটা বাংলায় অনুদিত হয়েছে কিনা আমি জানি না, তবে আরবিতে ব্যাপকভাবে পাওয়া যায়। আরবিতেই লিখেছেন তিনি আরবি ভাষার খুব ভালো পণ্ডিত ছিলেন। প্রকাশ্যে দিবালোকে গুলি করে কি করেছেন, হত্যা করে দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট আলোচনা করে শেষ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রুউসু আহলিল আহওয়াই ওয়া আসহাবিল আফকার, যারা মন গড়া বিভিন্ন বক্তব্য তৈরি করেছে, নিজেদের চিন্তাধারাকে মানুষের কাছে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছে, এই সমস্ত নেতারা যারা আছে তারা ফিরকাবন্দি করার জন্য, নিজের দলে অথবা নিজের মতের পক্ষে মানুষ নেওয়ার জন্য তারা বিভক্তি তৈরি করেছে। বিভক্তির কারণে মনে করেন একদল লোক বের হয়েছে, এখন তাদের দাওয়াতি মিশন হচ্ছে একটাই, সেটা হলো চাঁদ একটাই তো ঈদ কেন 2টা? যুক্তি আছে, যুক্তি খুব সুন্দর। এই সবে লাইলাতুল কদর কি 2টা কিনা? যুক্তি খুব সুন্দর। তাহলে লাইলাতুল কদর 2টা না হলে কেন ঈদ কেন 2টা? মানে এমন এমন মানে দাওয়াতই হচ্ছে এটা। কারণ একটা মন গড়া একটা চিন্তা মাথার মধ্যে এসেছে, এইদিকে মানুষদেরকে একত্রিত করে একটা গ্রুপিং করে দিয়েছে। এইভাবে অনেকগুলো গ্রুপ মন গড়া চিন্তা এসেছে, যে সেই মন গড়া চিন্তাটাকেই নিজের দিকে কি করেছে, নিয়ে এসছে, এবং মানুষদেরকে সেদিকে ডেকে একটা গ্রুপ তৈরি করেছে, একটা বিভক্তি তৈরি করেছে। এই যে বিভক্তি, এই বিভক্তির অন্যতম 2য় নম্বর কারণ হচ্ছে আসহাবুল আহওয়া যারা রয়েছে, তাদের নেতারা নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য একজনে ফতোয়া দিয়েছে, বলছে 7 ভাগে কোরবানি দেয়া হারাম, কোরবানি হবে না। একেবারেই মন গড়া সেলেবদের বক্তব্যের পরিপন্থী বক্তব্য। আর সেটা করার জন্য বললেন না, একটা গ্রুপিং করার চেষ্টা করছে। এই ধরনের বক্তব্যগুলো সবগুলোই মানুষদেরকে বিশাল ক্ষতির দিকে, বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। এখন আমি একটা বক্তব্য দিলাম, আমার এই বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য আমি বলবো যে হ্যাঁ আসেন, এটাই তো হক, আমি কয়েকজনকে এখান থেকে আলাদা করে দিলাম। এটা তো হলো না, এটা দাওয়াতের সালাফের দাওয়াতের সাথে কোনো মিল নেই। এটা হচ্ছে ফিরকাবন্দি, মূলত এটা হচ্ছে গ্রুপিং, ইসলামের মধ্যে গ্রুপিং করছে। আমি ইসলামের নাম দিয়ে আমার চিন্তাটাকে এস্টাবলিশ করার জন্য, যেহেতু আমি এটার চিন্তা আবিষ্কার করেছি, এখন আমার পক্ষে, কারণ ওই জাদ বিন দিরহাম সেও এটাই আবিষ্কার করেছে। সে বলেছে যে আল্লাহ তাআলার সিফাতগুলোকে যদি বাতিল না করা হয় তাহলে আল্লাহ তাআলার পবিত্রতা সাব্যস্ত হবে না। বুঝতে পেরেছেন? আল্লাহর সিফাত থাকলে তাহলে আল্লাহ তাআলা তো মানে মানে অনেকজনই আল্লাহ হয়ে গেল। আল্লাহ তো একক অদ্বিতীয়, তো একক অদ্বিতীয় সত্তা মানে সাব্যস্ত করতে হবে, এর মধ্যে আর কোনো জিনিস যুক্ত করতে পারবেন না। দেখছেন? নাহলে আল্লাহ তাআলা পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলাকে যদি আপনি বলেন যে আরশের উপর আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একটা দিকের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে থাকবে কেন? বুঝতে পারেন? এই যে মানে
মানে নিজেদের ধ্যান ধারণা এটার উপর একত্রিত হয়, তারপরে শেষ পর্যন্ত কি করলো একটা গ্রুপ, জাহামিয়া সম্প্রদায় একটা গ্রুপ তৈরি করে। এইভাবে প্রত্যেকটি আসহাবুল আহওয়া, আসহাবুল আফকার, তাদের যারা নেতা ছিল, নেতারা নিজেদের এই ফিকিরকে, নিজেদের এই চিন্তাধারাকে, নিজেদের এই মানে বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য মানুষের সামনে কি করেছে, এই ধরনের বিভক্তি তৈরি করেছে। অনেক লম্বা একটি আলোচনা, আরো কিছু পয়েন্ট রয়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা ফিরকাবন্দির এই মূল কারণগুলো আমরা জানার পরে আমরা এর পরবর্তী যে কায়দাটি রয়েছে, এখানে সালাফদের কায়দার ব্যাপারে মৌলিক একটি বিষয় রয়েছে। কোন কোন পয়েন্টে দাওয়াতুস সালাফু তানতাদিমু ফি উসুলিন সাবআ, 7টি মৌলিক মূলনীতির উপর সালাফদের দাওয়াত কি হয়ে থাকে, প্রতিষ্ঠিত হয়ে থাকে, সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে আলোচনা হবে। হাযা সুবহানাক, আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।